সুন্দর হোক সবার জীবন ফুলের মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর মতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছি। তো এইগুলা রুটিগুলা ফ্রোজেন করা ছিল। তো চাইলের রুটি দেখে হয়তো একটু কীরকম যেন একটা মুখে দিচ্ছে পর লাগতেছিল। তারপর আর কি জামাই হচ্ছে সেই রুটিটা আর খেলো না, ফেলে দিয়ে তারপরে একটু চা খেয়েই হচ্ছে চলে গেল। আর পরবর্তীতে আমি এগুলো পরিষ্কার করে আমার কাজ আমি শুরু করে দিছি। তো জামাইকে হচ্ছে মাঝে মাঝে একটু সারপ্রাইজ দিতে ভালো লাগে। তো আমি হচ্ছে আমি একটা ছোট ব্যাংকে কিছু টাকা জমাচ্ছি, তাকে হচ্ছে সারপ্রাইজ দিব। তো প্রতিদিনই আমি এই কাজটা কম বেশি করে থাকি। যখন যে টাকা আমার কাছে আসে তখন হচ্ছে আমি ব্যাংকের ভিতরে রেখে দিই। তো মনে মনে ভাবতেছি এটা হচ্ছে তাকে আমি সারপ্রাইজ দিব কোনো একটা সময়। এখানে যে টাকা রাখতেছি সেটা কিন্তু সে জানে না। তো আমি আজকে একটু এটার ভিতরে টাকা রাখতেছিলাম আর ভাবলাম একটু ভিডিও নেই। তো যাই হোক, এই মানে ব্যাংকটা কিন্তু অনেক সুন্দর কিউট, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো মনে মনে ভাবতেছিলাম যখন এটা আমি ভেঙে ফেলবো আসলে আমার অনেক কষ্ট লাগবে। আমার কোনো জিনিসই একদম ভাঙতে ইচ্ছা করে না, নষ্ট করতে ইচ্ছা করে না। আমার ভাঙতে খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে। তো টাকা রাখতেছি, যখনই রাখি তখনই এই কথাটা মনে হয় আমি কিভাবে ভাঙবো ভাঙার সময়। যাই হোক, ওই রুটিগুলো তো আর খেতে পারিনি। তো ওখানে 3-4টা রুটি ছিল। তো ওগুলা হচ্ছে ফেলে দিছি, তারপরে আবার হচ্ছে নতুন করে রুটি বানিয়ে নিয়েছি। এই যে বাবুকে একটু খাওয়াইতেছিলাম, আর ও হচ্ছে এমনি খাওয়াইয়া দিলে একটু অল্প একটু খায়, এমনি হাতে যদি দেই তো ফেলে টেলে দেয়। তারপরে যাই হোক, আমিও খেয়ে নিয়েছি। খাওয়া শেষ করে হচ্ছে রান্না বান্না করতে চলে এসেছি। আর আজকে রান্না করব গরুর মাংস আর চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব। একটা আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ মরিচ সব কিছু রেডি করে নিয়েছি। এখন হচ্ছে রান্না বান্নার পালা। আর আজকে হচ্ছে আমি একটু গরুর মাংসটা অন্যরকম রান্না করব, মানে হাতে মাখিয়ে, যাকে বলে হাতে মাখিয়ে রান্না করব। তো মুরগির মাংস গরুর মাংস এক এক দিন এক এক রকম করে রান্না করলে আমার কাছে মনে হয় ভালো লাগে। আর যদি এক ধরনের করে রান্না করতে থাকি তাহলে আসলে ভালো লাগে না। এক এক দিন এক এক রকম চেষ্টা করতে হয় কোন দিন কিভাবে ভালো লাগে। তো যাই হোক, বেশি কথা না বলি। এখানে হচ্ছে আমি আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে পেস্ট ব্লেন্ডার করা এগুলো দিয়ে দিয়েছি। তারপরে হলুদ মরিচ এক এক করে সব ধরনের মশলাই দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, মানে সব কিছুই মশলা আমি দিয়ে তারপরে একটু টমেটো দিয়ে দিলাম। তারপর তেল অল্প দিব, কারণ এখানে মাংসর ভিতরে না অনেকটা তেল আছে, তাই হচ্ছে অল্প একটু দিলাম। তো আর একদিন হচ্ছে আমি কিন্তু একদমই তেল ছাড়া মাংস রান্না করেছি। তো সেই ভিডিওটা দেখতে হলে তোমরা কিন্তু অবশ্যই আমার আইডিতে গিয়ে দেখতে পারো। আমি একদমই হচ্ছে তেল দিইনি, এত পরিমাণের তেল ছিল এই ইয়াটার ভিতরে, মানে মাংসগুলোর ভিতরে। এগুলোর ভিতরেও ছিল, আমি অল্প একটু কেটে ফেলে দিছি। আর হচ্ছে এখন বাকিটা যা রয়ে গেছে ওটা দিয়ে তো জাস্ট অল্প একটু আর কি তেল দিয়েছি। তারপরে বেশি করে একটু পেস্ট দিয়ে মাখিয়ে বসিয়ে দিছি। তারপরে এই দিক থেকে হচ্ছে মা আবার আম কেটে নিছে, তো সেই আমগুলো খেতেছিলাম। তো ভাবলাম আরেকবার একটু নাড়িয়ে দেই। তো এই যে, আর গরুর মাংসের ভিতরে সবসময় একটু পেস্টটা বেশি দিতে হয়, তাহলে ভালো লাগে। যাই হোক, এখানে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি প্রেশার কুকারে আবার একটু সেদ্ধ করে নিব। তাছাড়া গরুর মাংস হইতে কিন্তু একটু সময় লাগে। এই দিকে আবার হচ্ছে আমার মায়ের বার্থডে কেক হচ্ছে। ও হচ্ছে কেক দেখলেই ওর বার্থডে টু ইউ হয়, এরকম একটা অবস্থা, দুষ্টামি করতে থাকে। সে ফ্রিজ খোলে এরকম কেক বের করছে। তো তাকে আবার দিয়ে আমি হচ্ছে এদিকে চলে এসেছি। তারপরে গোশটাও হচ্ছে প্রেশার কুকারে দিয়ে এদিকে আবার হচ্ছে আমি লতি বসিয়ে দিচ্ছি। আর লতির ভিতরে তো বেশি কিছু দেবো না, পেঁয়াজ আর হচ্ছে চিংড়ি মাছ আগেই ভেজে নিয়েছি তেলের ভিতরে। এখন হচ্ছে একটু হলুদ আর হচ্ছে লবণ, হালকা একটু মরিচ এগুলো দেবো। আর আজকে তো বোম্বাই মরিচ দিয়ে রান্না করব, তাই বেশি একটা অত ঝামেলা করতে হবে না।
আর আমার কাছে তো এইভাবেই ভাল লাগে, কোনো চিংড়ি মাছের তরকারিতে আর ইলিশ মাছের তরকারিতে আমি একদম মশলা কম খাই। তো তখন হচ্ছে আমি রসুন দিতে ভুলে গেছিলাম। আর লতি যেমন কচু এগুলো তরকারিতে কিন্তু রসুন দিতে হবে, না হলে গলা চুলকানোর একটা ভয় থাকে। এই তো সুন্দর করে মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে সেই পানিটা আবার গরম করে নিয়েছি, তারপরে হচ্ছে আমি লতিগুলো দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম। আর এই যে আমার অবস্থা থালা বাসনের, কারণ বাবু যে কেক খেয়েছে ওগুলা দিয়েও নষ্ট করে ফেলছে অনেকগুলা, তারপরেও আমিও নষ্ট করেছি। মানে এই যে রান্নাবান্নার পরে কিন্তু অনেকগুলো থালা বাসন হয়ে যায়, তো এগুলো আবার হচ্ছে তাড়াতাড়ি করে ধুয়ে ফেলছি। আর ওই দিকটা হচ্ছে আমার তরকারিগুলো হচ্ছে হতে থাক। তো এইভাবে করে কিন্তু কাজগুলো আমি করে নিই, কারণ একটা কাজ নিয়ে যদি বসে থাকি তাহলে অন্য কাজগুলো কে করে দেবে। আর যেহেতু ছোট বাবু আছে, তো সব কিছু নিয়েই ওকে নিয়ে যেহেতু কাজ করতে হয়, তো সব কিছু মাথায় রেখে করতে হয়। তো ও হচ্ছে ওই পাশে খেলা করতেছে ওর আপুর সাথে, আর আমি হচ্ছে আমার কাজগুলো এই দিক থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতেছি। তো এখনও কাজ কিন্তু অনেক বাকি আছে, তো প্রতিদিন কিন্তু আমি এই কাজগুলো করি। তো অনেক দিন হচ্ছে কি শেয়ার করা হয়, অনেক দিন হয় না। এই যে উপরে যে দেয়ালগুলা এগুলোও হচ্ছে কি পানি পড়তে পড়তে একটা সময় দেখা যায় যে একদম দাগ পড়ে যায়। তো ওই জন্য সবসময় আমি কি করি, যখনই থালা বাসন এখানে মাজি আর ধুই তখনই হচ্ছে সাথে সাথেই এটা পরিষ্কার করে ফেলি। তো যাই হোক, থালা বাসন ধোয়া শেষ, ওই দিকের কাজগুলো মোটামুটি শেষ করে ফেলছি। ঘর ঝাড়ু দিয়ে এগুলোও পরিষ্কার করে ফেলছি। এখন হচ্ছে আমার গরুর মাংস রান্না করা হয়ে গেছে। এখানে পরবর্তীতে একটু কাঁচামরিচ আর হচ্ছে জিরা দিয়ে ওটাও হচ্ছে নামিয়ে ফেলছি। আর এইদিকে আবার হচ্ছে আমার লতি রান্না করাও একদম শেষ। অনেক সুন্দর মজা হয়েছিল খেতে, মানে অসাধারণ মজা হয়েছিল। তো এখানে এই যে লতিটা একদম পোড়া পোড়া করে ভাজা ভাজা করে নিলাম। আর এই কড়াইটার ভিতরে আমার রান্না করতে তো ইদারিং অনেক ভালো লাগতেছিল। যাই হোক, এই যে থালা বাসনগুলোও সুন্দর করে ধুয়ে নিয়েছি, এগুলো হচ্ছে সন্ধ্যার দিকে আবার যার যার জায়গা মতোই রেখে দিব। এখন হচ্ছে এভাবেই থাকা। আর বড়িটাও কিন্তু প্রতিদিনই আমি রান্না বাড়ার শেষে ধুয়ে হচ্ছে শুকিয়ে তারপর হচ্ছে রেখে দিই, কারণ সন্ধ্যার সময় আমাদের আবার হচ্ছে আম কেটে খেতে হয়। তো সব কিছু মিলিয়ে সুন্দর করে না রাখলে দেখা যায় পরবর্তীতে আবার ঝামেলা হয়ে যায়। তো সন্ধ্যার পরে বাইরে গেছিলাম, সন্ধ্যার পরে না একটু আগে গিয়েছি। তো আসার সময় হচ্ছে আইসক্রিম নিয়ে আসছি। তো বাবুরটাই যে খাওয়া শেষ, তো সে এখন আবার কান্না করতেছে আমারটা নেবে। তো সে অর্ধেক খেয়ে আমাকে দিয়ে দিয়েছে আর আমারটা হচ্ছে নিয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর লাইক দিতে একদম ভুলবে না, অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবে। তো এই যে জান্নাতের বাবা চলে এসছে আর আমাদের বলেছে যে আমরা যেন বাইরে নামি। তো সে আসার আগেই আমরা চলে এসেছি। তো এই দোকানে হচ্ছে একটু আলো তারপর গান হচ্ছিল, সেটা দেখে সে হচ্ছে নাচ করতে শুরু করছে আর আমি একটু ভিডিও নিয়েছিলাম। যাই হোক, বাইরে থেকে চলে এসেছি আর আম কেটে নিছি। এখন হচ্ছে আম খাওয়ার পালা। তো এখানেই ভিডিওটা শেষ করব আজকের মতো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।